সো হোয়াটস আপ গাইস, কি হাল চাল? ওয়েলকাম টু আনাদার পর্ব অফ মিম রিভিউ। তো আমার লাস্ট মিম রিভিউটা তোমরা এতটা ভালোবাসা দিয়েছো, আমার 1 বিলিয়ন ভিউজ ক্রস করেনি ভাই, 100 ভিউজও যায়নি। बुरा लगता है भाई। কি করছো তোমরা? শেয়ার করো, প্রচুর পরিমাণে শেয়ার করো যাতে আমার ভিডিওটা 1 বিলিয়ন চলে যায়। ওই ভিডিও না, সব প্রত্যেকটা ভিডিও চলে যায়। ওকে, এনিওয়ে বেশি কথা না বাড়িয়ে আজকে ভিডিওটা আমরা শুরু করব। চলো ভাই। আমি পিনাকনাথ, কাঞ্চনপুর। বয়স কত? বয়স 22। বাবার নাম পরেশনাথ। গ্রামের নাম? এত কিছু জানার কি দরকার? ভালো বলেছে দাদা, এত কিছু জানার কি দরকার? ভাই রিপোর্টিং করতে গেছে অন দ্য স্পটে রিপোর্টিং হবে, কি হচ্ছে সেটা নিয়ে হবে। কিন্তু এখানে বয়স জিজ্ঞাসা হচ্ছে, গ্রামের নাম জিজ্ঞাসা হচ্ছে, বাবার নাম জিজ্ঞাসা হচ্ছে। কে জিজ্ঞাসা করে? কোন রিপোর্টার জিজ্ঞাসা করে এরকম? দাদা পুরো ঠিকই বলেছে যে কি হয়েছে সেটা জানা। হ্যাঁ অবশ্যই, কি হয়েছে ঘটনাস্থলে কি হয়েছে, কি ঘটনা ঘটে সেটা জানা উচিত। এইগুলোকে জিজ্ঞাসা করে। দাদা বলে আমার কোনো দরকার নেই, চলে যান এখান থেকে, করতে হবে না আপনাকে রিপোর্টিং। স্ত্রীর লক্ষ্মীর ভান্ডার থেকে 1000 টাকা হাতানোর জন্য স্বামীকে মারধর করলো স্ত্রী, অভিমানে আত্মহত্যার চেষ্টা স্বামীর। ভাই স্ত্রী লক্ষ্মীর ভান্ডার, ভাই মানে আমাদের মাননীয় মুখ্যমন্ত্রী লক্ষ্মীর ভান্ডার দেয় মহিলাদের 1000 টাকা 1200 টাকা ছাড়, ছেলেদেরকে কিছু দেয় না। আমরা সেটা দুঃখিত তার জন্য। এনিওয়ে গাইস, ওটা নিয়ে আমরা অন্য টপিকে কথা বলবো, অন্য টপিকে আমাদের কথা হবে। কিন্তু এখানে স্বামী 1000 টাকা মেরে দিচ্ছে স্ত্রীর অ্যাকাউন্ট থেকে। জয়েন্ট অ্যাকাউন্ট রাখলে এটাই সমস্যা হতে পারে গাইস। তো কিছু করার নেই, মানে সে তার দাদা আমাদের দুঃখে ধরা পড়ার দুঃখে গিয়ে সুসাইড করতে গেছিল। স্ত্রীর লক্ষ্মীর ভান্ডারের 1000 টাকা হাতিয়েছিলেন স্বামী, এতেই স্বামীর উপর খেপেছিলেন স্ত্রী। সোমবার বাড়িতে যেতেই স্বামী স্বাভাবিক ভাই, একদিকে দাদা আমাদের যখন বৌদিকে টাকা দেবে না, ওদিকে দিদি বৌদিকে টাকা দিচ্ছে, তখন দাদা টাকা মেরে দিচ্ছে। এটা ঠিক না গাইস। গালাগালি করে শুরু করে, হাতাহাতি করে শুরু করেন। স্বামীকে 2-4 থাপ্পড় লাগে। কিন্তু হাতাহাতি হচ্ছে ঠিক আছে, কিন্তু দাদার মুখে কি আটা ছুঁড়ে মেরেছে? মানে মুখটা সাদা সাদা হয়ে গেছে, মানে চারিদিকে সাদা হয়ে গেছে। আটা ছুঁড়ে মেরেছে নাকি কাদাতে চুবিয়ে মেরেছে? ভাই রাইড শুরু হওয়ার আগে রাইড শেষ হয়ে গেল। চ্যাপ্টার শুরু হচ্ছে, চ্যাপ্টার শেষ হবে, শুরু হওয়ার আগে শেষ হয়ে গেল। बाय बाय, टाटा, गुड बाय, गया। ক্রিঞ্জ কন্টেন্ট গাইস, আর কিছু না, ক্রিঞ্জ কন্টেন্ট এগুলো। ভাই ভয় পাওয়াচ্ছে, তোমার হাসি লাগছে দেখে মুখটা। কিন্তু গাইস সবচেয়ে বড় কথা হলো যখন দাদা মানে মুখটা ঘোরালো আমাদের বৌদি, কিন্তু ভাই সিঙ্কটা পারফেক্ট হয়েছে, মানে একটু হলো পারফেক্ট হয়েছে। আমার একটু রিয়েলিস্টিক লাগলো জিনিসটা। এডিট যে করেছে তার জন্য একটা লাইক। আর একজন ভিডিওতে কমেন্ট করেছে সুর্পনাখা শুনেছে তো সম্ভব, সুর্পনাখা আলট্রা প্রো ম্যাক্স। ভাই জানি না, কিন্তু ভাই আমি তো হয়তো কোথাও পেলাম না, বাট সিঙ্কটার জন্য আমি একটা লাইক চাই। এটা ভালো সিঙ্ক করেছে ভিডিওটা। মেয়েটার কপালে সিঁদুর পরিয়ে দিচ্ছে। এটাও দেখা বাকি ছিল, মানে আর কি কি দেখতে হবে আমাকে গাইস, তোমরা একটু বলে দাও। মানে এখানে মেয়েটার কপালে সিঁদুর পরিয়ে দিচ্ছে আরেকটা মেয়ে। কি যে হবে এই সমাজটা, মানে এই দুনিয়ার কি যে হবে। ये सब क्या देखना पड़ रहा है? अच्छा है मैं अंधा हूँ। আরেকজন কমেন্ট করেছে ভিডিওটাতে, পশ্চিমবঙ্গে এই জন্য সিঙ্গেল ছেলেদের সংখ্যা এত বেশি, তার মধ্যে আমি একটা। ਹੱਸਦੇ ਚਿਹਰਿਆਂ ਦਾ ਮਤਲਬ ਇਹ ਨਹੀਂ ਹੁੰਦਾ ਕਿ ਉਹਨਾਂ ਨੂੰ ਕਦੇ ਕੋਈ ਤਕਲੀਫ ਨਹੀਂ ਹੁੰਦੀ। সো গাইজ অনেক গরম পড়েছে, আর এই গরমে সত্যি শরীরটা অনেক দুর্বল লাগছিল। ইয়েস গাইস, গরম তো খুব পড়েছে, মানে 40 ডিগ্রি 35 ডিগ্রি। দিল্লিতে গাইস 52 ডিগ্রি গরম, কিছু বলার নেই। রাজস্থানে জানি না কত ডিগ্রি চলছে। তো প্রচন্ড গরম পড়েছে, তোমরা একটু জলটা বেশি করে খাও। জল খাও যদি গরমের মধ্যে, গরমে ডিহাইড্রেট হয়ে যাচ্ছে, শরীর খারাপ হচ্ছে। তো দিদি আমাদের কি বলছে এই একটু আমরা শুনে নিই। তাই মা আমাকে এই গ্লুকন্ডিটা নিয়ে এনে বলে যে মা এটা নাইসিল পাউডার, গ্লুকন্ডি না। তুই এটা খা। আর খাওয়ার পরে সত্যি বলছি শরীরটা এতটা ভালো লাগছে। দিদি নাইসিল পাউডার খেয়ে এসছে আমাদেরকে বলছে গ্লুকন্ডি খেয়েছে। দিদি তুমি পড়তে জানো ওটা নাইসিল লেখা যাবে ভাই, পাউডার তো নাইসিল পাউডার, ওটা সবাই জানি ভাই। আমরা মানে ওই পাউডারটা ছোটবেলায় অনেকে আমরা ইউজ করেছি, কেউ ক্যারামে গুটিতে দিয়েছে, মানে ক্যারাম খেলার সময় ইউজ করেছে, কেউ গরমের সময় ইউজ করেছে। পাউডারটা দিলে রাত পুরো ঠান্ডা হয়ে যাবে, ভালো লাগতো পাউডারটা। যাই হোক, তো পাউডারটা খেয়েছি দিদি। আর দুর্বলতা তো পুরো কেটেই গেছে। তোমরাও যারা গরমের হাত থেকে রেহাই পেতে চাও, তোমরা এটা কিনে খেও, দেখো তোমাদেরও শরীরটা অনেক ভালো লাগবে।
আমরা নাইসিন পাউডার খেতে চাই না, নাইসিন পাউডার গায়ে খেতে চাই, তাতে আরাম লাগবে, খাবো না ভাই। ঠিক বলেছো। ঝড় বৃষ্টি যাই হয়ে যাক বিয়ে করাটা জরুরি। ঝড় বৃষ্টি আচ্ছা ঠিক আছে, গাড়ি টাড়ি ম্যানেজ করে করা যেতে পারে, বাট এখানে কি করছে আমাকে দেখে নিয়ে আসছে। ভাই বর হেঁটে আসছে, এদিকে বউকে একজন কোলে করে নিয়ে আসছে। পেছনে গেছে গোটা গ্রাম, মানে বরযাত্রী আই থিঙ্ক, তো গোটা গ্রাম বিদায় দিতে এসছে। আচ্ছা বরযাত্রী না, মনে হয় মেয়ের বিদায় হচ্ছে, তো মেয়ের বাড়ির লোকজন হবে, তো মেয়ের বাড়ির লোকজন মেয়েকে বিদায় দিতে নিয়ে এসছে। ফাইনালি গাইস কেউ অন্তত বলতে পারবে যে ভাই তোর মাকে আমি 7 সমুদ্র 13 নদী পার করে নিয়ে এসেছি। ফাইনালি কেউ একজন বলতে পারবে। ঝড় এলে তুই ভাই পেছনে দাদা বিড়ি টানছে, আর এখানে সামনে ওর বউ গান করছে ঝড় এলে তুই কাজে থাকলে কি হয়। এইদিকে দিদি ঝড় আসার কথা বলছে, আর পেছনে দাদা আমাকে বিড়ি টেনে ক্যান্সার ডেকে আনছে। देखा आपने लापरवाही का नतीजा है। রিং মারাচ্ছে আবার ওটা দিয়ে। স্ট্যান্ডে দাদার মধ্যে বুঝতে গাইস, হেভি ট্যালেন্ট দাদার মধ্যে। মুখটা করছে তো গাইস আমার হচ্ছে পাগল, আর বললাম না। আরেকজন কমেন্ট করেছে যেখানে ধোয়া সেখানে শিল্প। গাইস এদিকে প্রি ওয়েডিং শুট চলছে, আর পেছন থেকে ষাটটা এসে ষাট না গরু যাই হোক, তো ষাট গরু এসে গুতি দিয়েছে তাদের পেছনে, একদম একদম পেছনে সলিড দিয়েছে। গরুটা ভাই মনে ভাবছে এটা তো আমার এলাকা, তোর এখানে কেন এইসব করতে এসেছিস, আমাকে ঘাস খেতে শান্তিতে শান্তিতে ঘাসও খেতে দিবি না, গুতা পা। ভালো ছিল। বালুরঘাটের বয়েজ হোস্টেল রাতারাতি বদলে গেল ওইও হোটেলে। ভাই বয়েজ হোস্টেল ছিল আর ওয়ে হোটেলে গেল, মানে যেখানে যে কাজটা হয় সেখানে তো সেই নামটাই বলবে লোকে। অবাক ছাত্ররা, হইচই শহরে। স্বাভাবিক ভাই, বয়েজ হোস্টেলের নাম যদি হঠাৎ করে ওয়ে হোটেল হয়েছে, কেউ মজা করে করেছে গাইস, স্বাভাবিক, তো এত মজা করা উচিত না, বাই চান্স কি কেউ কাপে ঢুকে যায়। দেখেছ কি দূরে দূরে, তুমি যাবে ক্যানিংয়ে, আমি যাবো লক্ষ্মীকান্তপুরে। এটা কোন ভার্সন, তুমি যাবে ক্যানিং আর আমি যাবো লক্ষ্মীকান্তপুরে। ফ্রেন্ডস গ্রুপে এরকম মজা মজা হতেই থাকে, বাট ভালো গানটা কিভাবে কেউ বিগড়ায়। বাট ভালো ছিল, এটা ভালো ছিল। সো গাইস আজকে ভিডিও যদি তোমাদের ভিডিও ভালো লাগে অবশ্যই লাইক করো, চ্যানেলটাকে অবশ্যই সাবস্ক্রাইব করো, আর ভিডিওটা প্রচুর পরিমাণে শেয়ার করো। তো আজকে ভিডিও দেখা হচ্ছে পরবর্তী মিম রিভিউ ভিডিওতে, আর হ্যাঁ কমেন্ট করে জানাও কোন পার্টটা বেশি ভালো, কোন মিমটা বেশি ভালো লাগলো। আর ডিসক্রিপশনে আমার ইনস্টাগ্রামের লিঙ্ক এবং ফেসবুকের লিঙ্ক দেওয়া আছে, আমাকে ফলো করতে পারো। তো টিল দেন, গুড বাই, স্টে সেফ।